আজকে আমি ভাত ভাজি করবো, বুঝছো? তো ভাত ভাজি করার জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি আবার একটু হেলদি ওয়েতে করবো, তো সেই কারণে আর কি মানে অল্পই দিছি, অত বেশি ভালো না। আবার ঘিটা পড়তেছে না, দূর। তো যাই হোক, আমি এখন পুরান একটা খুন্তি নিয়ে নিছি। এই খুন্তি দিয়ে ইচ্ছা মতন নাইরা সব দিক থেকে চারদিক ঘুরাই নেবো। তারপর এখন এটার মধ্যে একদম চিকন করে কাটা রসুন কুচি দিয়ে দেবো, বুঝছো? রে পড়তেই আছে না, দুনিয়ার গুলা বাইজার। তো রসুন কুচিটা মোটা মোটা হইলো না, এটা মানে ভাজা হইতে অনেক সময় লাগে। তো যাই হোক, এখন আমি এটারে একটু ভাজা নিবো, সামান্য একটু। যখন ব্রাউন কালার হয়ে আসবে ততটুক্ষণ পর্যন্ত ভাজবো, এতে বেশি ভাজবো না, তাহলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখন এটারে ভাইজা এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। আসলে আমি এতগুলো পেঁয়াজ দিতে চাইছিলাম না, আমি ভাত ভাজি করারও কোনো ইচ্ছা ছিল না, বুঝছো? আমার মাইয়া দুইটা এত বেয়াদব, এগুলা ভাত খাইতেই চায় না। তো কি বলবো, এরা মানে খাইতেই চায় না, দুপুরও খাই নাই, রাত্রেও খাই নাই, পুরা এগুলা সব ভাত রয়ে গেছে। এখন আমি কি করব? তো এগুলা এখন আসছি ভাত ভাজি করতে। তো ভাত ভাজি করতে আইসা দেখি আমার ঘরে আমার মনের মতো কোনো সবজিই নেই, মানে সামান্য একটু গাজরও নেই। তো এখন কি করব? পরে না পারতে একটু বেশি করে পেঁয়াজ দিছি। আসলে ভাত ভাজির মধ্যে একটু গাজর, তারপর একটু সবজি, এগুলো না দিলে ভালো লাগে না, আসলে খাইতে ভালো লাগে না। আমি এভাবেই করি। তো এখন পেঁয়াজটা একটু ভাইজা নিলাম, একটু লবণ দিয়ে সামান্য ভাইজা। তারপরে আবার এখানে একটু কাঁচামরিচ দিচ্ছি, যেহেতু বাচ্চাদের জন্য করবো, তো ঝাল দিলে আবার খাইতে পারবো না। আমার নিজের জন্য করলে আবার হচ্ছে যে ঝালটাল বেশি দিতাম, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এগুলো। তো এখানে দিয়ে অল্প ভাজলাম, ভাইজিয়া। তারপর হইতেছে এখানে ডিম দিয়ে দিব। তো আমার ডিমের অবস্থা তো সবসময় এমন থাকে, তোমরা যাও নয়, একটা ভালো থাকে আর বাকি গুলা একদম গুইলা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা 3 জন মানুষ, 3টা ডিম দিলাম। তো একটা ভালো আছে আর বাকি গুলা গুইলা টুইলা সব নষ্ট। আচ্ছা যাই হোক, এমনি ডিম ভালো, দেখতে খারাপ আসছে। এগুলা দিয়ে এখন ভাইজা নিব। ও মা, ভাজতে যায় দেখি এই ডিম তো ভাজি হইতেই আছে না, উল্টা আরো পানি উইঠা, মানে এটা আরো খারাপ অবস্থা। 190 বছর ভাইজা ওইটার আমি ভাজা বুঝতে পারতেছিলাম না। তো শেষ পর্যন্ত না পারতে ইলেকট্রিক চুলা থেকে আরে এটা তো বসে না ঠিক করে। আল্লাহ, পুইজা গেছে, তাড়াতাড়ি এটা বন্ধ কর। আল্লাহ, এখন কি হইব? হাই, এটা তাড়াতাড়ি করে এখন ছাড়াইতে হইব। ইস, কি হয়ে গেল, দূর। ভালো করতে আইলাম আর উল্টা পাল্টা হয়ে গেল। যা, এটাতে রানমই না, আবার যায় আমি ওই চুলাতেই রানবো। আমার চুলাই ভালো, ইলেকট্রিক চুলাতে আইসে আমার ডিম ডুম পুইরা এক অবস্থা হয়ে গেছে। এটাতে রানমই না আমি। যা, ফালতু একটা জিনিস, এটা আনছি কামে লেগে, এটা আরো উল্টা আমার ক্ষতি করলো। তো যাই হোক, আমি এখন 190 বছর ভাই যাই ডিমটারে ভাজা করতে পারছি। আমার গ্যাসের অবস্থা তো করুন, আমার এই গ্যাস দিয়া যে আমি কেমনে ছিল একমাত্র আমি যাই। তো যাই হোক, এখন আমি দিয়া দিব 1 গামলা ভাত। এই মাইয়া দুটার লেগে আমার এখন এই এত কিছু করতে হইতাছে। যত সব সময় মতো ভাতগুলা খায় নিলে আমার কি আর এত কিছু করতে হইতো? এমনিতেই গ্যাস নাই, সবজি নাই, কি জ্বালা। এর মধ্যে আবার একটার পরে একটা ঝামেলাই হইতাছে, ডিম পুইরা গেছে, এই সেই হাবি যাবি। ভাতগুলা মিশে এখন হইতাছে জাদুর মশলা দিয়ে দিব। এই মশলাটা তোমরা অবশ্যই দিবা, যে কোনো খাবারেই দিবা, তাইলে দেখবা জাদুর মতো কাজ করে। তো আমার ভাত যেহেতু বেশি, সেই কারণে হইতাছে আমি 2টা দিতেছি, বুঝছো? তো 2টা দিয়ে ভালো করে মিশাই নিব। তো মিশাই নিয়ে ভালো করে তারপর হইতেছে আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব সামান্য একটু চিনি, তারপর হইতেছে দিব আমার একটা বানায় রাখা মশলা। তো এখানে গোলমরিচ থেকে নিয়ে সবকিছুই আছে, এটা রেসিপিও আমার পেজে আছে, তোমরা চাইলে দেখতে পারো, সমস্যা নেই। আজকে হইতেছে আমি সয়া সস দিয়ে দিব। আল্লাহ, বেশি পড়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, ভাত তো বেশি আছে, সমস্যা নেই। তো এই তো এগুলো আমি সবকিছু মিশাই নিয়ে আমার হয়ে গেল উল্টা পাল্টা ফালতু একটা ফ্রাইড রাইস। সরি, এটা তো ফ্রাইড রাইস না, ভাত ভাজা।